উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে সম্মানিত পীর ভাইরা, সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে সুস্থ শরীরে ঈমানরত অবস্থায় আল্লাহর হুকুম মানার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহ তাআলার কুদরতের পায়ে সিজদা করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। সেজন্যে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম ওয়াইজাইন। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা ওয়াজ রেখে গেলাম। কয়টা ওয়াজ? দুইটা ওয়াজ রেখে গেলাম। ওয়াইজাইনে মানে দুইটা ওয়াজ। নাতিকান ওয়া সামিতান, কয় দুইটা ওয়াজের মধ্যে একটা ওয়াজ কথা বলতে পারে, ওয়া সামিতান আরেকটা ওয়াজ কথা বলতে পারে না। কয়টা ওয়াজ? দুইটা ওয়াজ। দুইটার থেকে একটা ওয়াজ কথা বলতে পারে। সুবহানাল্লাহ। কি বলতে পারে? কথা বলতে পারে। ওয়া সামিতান আরেকটা বয়ান আছে, আরেকটা ওয়াজ আছে, কথা বলতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলার পরে হযরতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দুইটা বয়ান রেখে যাচ্ছেন, একটা বয়ান কথা বলতে পারে, আরেকটা বয়ান আবার কথা বলতে পারে না। বয়ান আবার কেমনে কথা বলে, আবার বয়ান আবার কেমনে কথা বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, আশ্চর্যের কোনো বিষয় নয়, তবে শুনে রাখো কোন বয়ান তোমাদের সামনে কথা বলতে পারে। আল্লাহর নবী বলেন, ফান্নাতিকুল কুরআন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, যেই বয়ানটা, যেই ওয়াজটা তোমাদের সামনে কথা বলতে পারে, এই ওয়াজটার নাম হলো কুরআন। এই বয়ানের নাম কি? এই বয়ানের নাম হলো কুরআন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খায়রুল কালামে কালামুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুনো, সবচাইতে প্রিয় কথা হলো আল্লাহর কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ বয়ান হলো আল্লাহর বয়ান। কার বয়ান? আল্লাহর বয়ান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বয়ান। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যত ওয়াজ আছে, যত বক্তা আছে, সবচাইতে সুন্দর ওয়াজ হলো কোরআনের ওয়াজ। যেই ব্যক্তি কোরআন দেয়া বয়ান করে, তার ওয়াজের গুরুত্ব সবচাইতে বেশি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের মধ্যে হাসা মিশা কইয়া যারা বয়ান করতে পারে, তাদের ওয়াজ শুনতে বড় মজা লাগে। কথা কয় না? ঠিক নেই? কিন্তু আল্লাহর নবী বলেন, সবচাইতে খায়রুল কালামে কালামুল্লাহ, সবচাইতে উত্তম কথা হলো, গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহর কথা। ওয়া খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কথার পরে হলো বিশ্ব নবীর কথা। যেই কথাকে হাদিস বলা হয়, কি বলা হয়?
হাদিস বলা হয়, রাসূল বলেন দুইটা ওয়াজ তোমাদের জন্য রেখে গেলাম, এই দুইটা ওয়াজের কথা যদি তোমরা শোনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। কারণ কোন মানুষ যদি কোরআনকে ফলো করে দুনিয়ার মধ্যেও সফলতা অর্জন করবে, পরকালেও সফলতা অর্জন করবে। কিন্তু আজকে আমরা কোরআনকে কালেকশনের মাধ্যম বানাইছি। কি বানাইছি? কোরআনকে কালেকশনের মাধ্যম বানাইছি। আমাদের কপাল বড় পোড়া, কপাল পড়ে গেছে। কোরআন ছেড়ে দিয়া কালেকশন করে, কোরআন দিয়া কালেকশন করে, কোরআন ছেড়ে দেয় রাস্তাঘাটে। মানুষে কোরআনের এই তেলাওয়াতের মাইকের আওয়াজে মানুষ দোকানদারি যখন করতে পারে না, যেই কালামে পাকের তেলাওয়াত মনোযোগ দিয়া শোনার দরকার ছিল, এখন ওটা বিরক্ত বোধ করে যারা করতেছে তাদের উপরও আযাব আসবে। যাদের জন্য করাইতেছে কোরআনের তেলাওয়াতের প্রতি বিভক্তি করাইতেছে, তাদের উপর বড় গজব অচিরেই নেমে আসবে। গ্রাম অঞ্চলে কোরআন তেলাওয়াত দিয়ে আইসক্রিম বিক্রি করে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? আইসক্রিম বিক্রি করো, কোরআন শরীফ তেলাওয়াত ছেড়ে দিয়ে। অথচ কোরআন শরীফ তো সব সময় মাইকে ছেড়ে দেওয়া উচিত না। কয় কোরআন শরীফ শুনলে তো দোষটা নেকি, মানুষদেরকে নেকির কাজ করাইতেছি। ধোঁকাবাজি, শয়তানের ধোঁকা। কোরআন শরীফ শোনা তেলাওয়াতের সময় মনোযোগ দিয়া শুনতে হবে। কি করতে হবে? কোরআন শরীফ তেলাওয়াতের সময় মনোযোগ দিয়া শুনতে হবে। কয় কেন? কয় এই কোরআন হলো আল্লাহ পাকের বাণী। সুতরাং তোমার সামনে তোমার মালিকে যদি কথা বলে, কথাটা খুব গুরুত্ব দিয়া শোনো। শুনেন না? খুব গুরুত্ব দিয়া শোনো। অন্য কেউ কথা বললে কয় এখন কথা বলা যাবে না, স্যারে কথা বলতেছে। তোমার স্যারের কথার যদি এত মূল্য হয়, যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে, যেই স্রষ্টা আমাদেরকে সুন্দর দেহ দিয়েছে, যেই স্রষ্টা আমাদেরকে চলার ক্ষমতা দিয়েছে, যেই স্রষ্টা আমাদেরকে প্রাণ দিয়েছে, ওই স্রষ্টার কথাগুলোর কত মূল্য আছে না? না, কত মূল্য ওই স্রষ্টার বাণী। অথচ বলে শয়তানে ঢুকা দিয়েছে, তারা ওই ক্যাসেট ছেড়ে দিয়ে আইসক্রিম বেচে, এদিক দিয়া কথাও বলতেছে, কোরআনের তেলাওয়াতও চলতেছে। সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এই জন্য কোরআন মাইকে ছাড়া যায় না, তেলাওয়াত মাইকে ছাড়া যায় না। কারণটা কি? কারণ কোরআন যখন তেলাওয়াত হবে মনোযোগের সাথে শুনতে হবে। কিন্তু আজকে আমাদের কপাল পড়ে গেছে, কোরআন যেটার জন্য নাজিল হয়েছিল সেই কোরআন আর সেটার জন্য এখন আমরা কামাই, ওইটা ব্যবহার করি না। কেউ কোরআন দিয়া পেট চালাই, কেউ কোরআন দিয়া ব্যবসা করি, কেউ কোরআন দিয়া কালেকশন করি। কি একটা অবস্থা! এই জন্য আমাদের জাতির উপর, এই জন্য আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার আমি মনে করি এক নম্বর কারণ হলো কোরআনকে ইজ্জত আর সম্মান আমরা যথাযথ দিতে পারতেছি না। এই জন্য আমাদের উপর গজব নাজিল হচ্ছে। এই জন্য আল্লাহর নবী বলেন দুইটা ওয়াজ তোমাদের জন্য রেখে গেলাম। একটা ওয়াজ হলো কোরআনের ওয়াজ, আরেকটা ওয়াজ হলো মৃত্যুর ওয়াজ। কয় মৃত্যুর ওয়াজটা কেন রাখলাম জানো? কয় মৃত্যু যদি তুমি স্মরণ করো তোমার জন্য অন্য অন্য নেকের কাজগুলি করা সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ বলেন কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আলা ওয়া ইন্নাহু লা ইয়াতাকাল্লামু ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররাতিন। আর ওই কবর আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে দৈনিক কয়বার করে ডাকে? দৈনিক 3 বার করে ডাকেন। আল্লাহর নবী বলেন সালাসা মাররাতিন ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররাতিন। ওই কবর প্রত্যেকটা মানুষকে দৈনিক 3 বার কইরা ডাকতে ডাকে সাবধান হয়ে যাও, আমার মাঝে আসতে হবে। দুনিয়ার মধ্যে যেমন থাকার জন্য ঘর বাড়ি সুন্দরভাবে তৈরি করো, ওই কবরের সামান তৈরি করো। কবর বারবার বারবার বলে।
হযরত আজরাইলকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, কি ব্যাপার? মানুষ তো মেহমান বাড়ি বেড়াইতে যাইলেও ফোনে কথা বলে, আজকে তোমাদের এখানে আসতেছি ছেলে মেয়েদেরকে নিয়ে। কয় ঠিক আছে, আসো, প্রস্তুতি গ্রহণ করে। আজরাইলকে জিজ্ঞেস করা হলো, আজরাইল, ও মৃত্যু, তুমি যখন জানটা হরণ করো, কেন তুমি আমাদেরকে মেসেজ দাও না? মেসেজবিহীন কেন আমাদের রূহটা নিয়ে যাও? দুনিয়ার সবাই তো আগে একটা মেসেজ দেয়, তুমি কেন মেসেজ দাও না? আজরাইল বলে, বহুবার মেসেজ দেওয়া হয়েছে। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার দাঁত ছিল না, ছিল নি? দাঁত ছিল না, এরপর দাঁত উঠছে। এটার মানে হলো তোমার দাঁত ছিল না, দাঁত ওটা কবরের দিকে রওনা করেছো। আবার এমন একটা সময় আসছে যেই দাঁতগুলি ছিল ওই দাঁতগুলি আস্তে আস্তে পড়া শুরু করে দিছে। তার মানে হলো আজরাইল বলেন, তোমাকে আরেকটা মেসেজ দিলাম, তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, নতুন করে দাঁত গজানোর পরে আবার দাঁতগুলি পড়ে গেল। এটা মেসেজ দিলাম, দুনিয়াতে সময় কিন্তু আর বেশি নাই, হায়াত কমে গেছে। তোমার মুখে দাড়ি ছিল না, এখন তোমার মুখে দাড়ি গজাইছে। তার মানে হলো মেসেজ দেওয়া হলো, কিন্তু তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। দাড়িগুলি কাঁচা ছিল, এবার আস্তে আস্তে দাড়িগুলি পাকা হয়ে গেল। চুলগুলি কাঁচা ছিল, চুলগুলি পাকতে শুরু করলো। আজরাইল বলে, আমি তো মেসেজ দিয়ে দিছি, চুল যখন তোমার পাকতে শুরু করেছে, তোমার মেসেজ চলে আসে, তুমি তো কবরের দিকে রওনা করেছো, মৃত্যুর দিকে আগাচ্ছ, তোমার পাকা কাঁচা চুলগুলি পেকে গেল। কি দিছে? মেসেজ দিছে, তোমার শরীরের চামড়া বড় শক্ত ছিল, শরীরে বড় শক্তি ছিল। ফুটবল খেলে কত জনের পাও ভাঙছো, কত ধরনের হাত ভাঙছো, এত শক্তি ছিল। বল মারতা কত দূরে চলে যাইতো, এখন হাঁটতে পারো না, সিঁড়িতে উঠতে পারো না, পাও ব্যথা করে। কোথায় তোমার শক্তি চলে গেল? আজরাইল বলে, মেসেজ দেওয়া হয়েছে, এখন তোমার শরীরের মধ্যে বিভিন্ন রোগে বাসা বেঁধেছে। এগুলি কি? এগুলি মেসেজ দিতেছে, শুনো, তোমাকে কবরে আসা লাগবে। আল্লাহর নবী বলেন, ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররাতিন, দৈনিক কবর তোমাকে ডাকতেছে। কি ডাকে? কবর বলে, ফায়াকুল আনা বাইতুল সুলমা। কবর বলতেছে, আমি অন্ধকার একটা ঘর, যেই ঘরের মধ্যে বাতি নাই, বিছানা নাই, যেই ঘরের মধ্যে দরজা নাই, জানালাও নাই, যেই ঘরের মধ্যে বিদ্যুতের ব্যবস্থা নাই। আছে নাকি? ঘরের মধ্যে কারেন্ট না থাকলে থাকা যায় না, ঘরের মধ্যে দরজা বন্ধ থাকলে, জানালা বন্ধ থাকলে ও ঘরে থাকা বড় মুশকিল হয়ে যায়। কয় অক্সিজেন আসে না, এমন একটা ঘরের দিকে তুমি রওনা করেছো যেই ঘরটা অন্ধকারের ঘর, আলো নাই, বাতাস নাই, দরজাও নাই, জানালাও নাই। আর কবর বলতেছে, আনা বাইতুল জুলমাতে, আমি কিন্তু অন্ধকার একটা ঘর। সুতরাং ওই ঘরের মধ্যে যদি তুমি আসতে চাও, ঘরটা কিভাবে আলোকিত হবে, ওই আমল কইরা ঘরটাকে আলোকিত করার ব্যবস্থা কইরা ঘরে আসিও। কয় ঘরে ওঠার আগে কারেন্টের লাইনের ব্যবস্থা করে, বিদ্যুতের ব্যবস্থা করে। কয় কেন? কয় বিদ্যুৎ ছাড়া ঘরে থাকা যাবে না, ঘর কমপ্লিট হওয়ার আগেই বিদ্যুতের ব্যবস্থা করে। কবর বলে, আমি অন্ধকার একটা ঘর, সুতরাং ওই ঘরে আসার ঘরে বাতি জ্বালাইয়া ব্যবস্থা কইরা আমার ঘরে আসিও। আনা বাইতুল ওয়াহশাতে, আমি একটা ভয় ভীতির ঘর। গুরুস্থানে যদি কোনো মানুষ একদিন যাইয়া রাত্রেবেলা একটু গুরুস্থানে শুয়ে থাকেন, দেখবেন কেমনটা লাগে, দেখবেন মনটার মধ্যে খুব ভয় ভীতি সৃষ্টি হয়ে যায়। সাপ আসেনি, বিচ্ছু আসেনি, কারণ গুরুস্থানের মধ্যে সাপ বিচ্ছু আছে না নাই? ওখানে যাওয়ার পরে রাত্রিবেলা তো দূরের কথা, দিনের বেলাও অনেক গুরুস্থান আছে, যাওয়া যায় না, যেখানে লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে বেশি সুন্দর না, এমন অঞ্চলের কিছু গুরুস্থান আছে, যাওয়া যায় না। এমন ভাবে কবর বলতেছে, শোনো, আমি তো ভয় ভীতির একটা ঘর, সুতরাং আমার কাছে আসার আগে ভয় ভীতি দূর কইরা কবরে আসিও। আনা বাইতুদ দূর,
আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমি কিসের ঘর? আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল গুরবা, আমি একটা অপরিচিত ঘর, যেই ঘরের সাথে তোমার পরিচয় নাই। আনা বাইতুল ওয়াহদা, কয় আমি একটা একাকিত্বের ঘর, যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই। আনা বাইতুত তুরাব, কয় আমি হলাম মাটির ঘর। আল্লাহর নবী বলেন ওই ঘরের কথা, ওই মৃত্যুর কথা যে বেশি স্মরণ করবে, আল্লাহর হাবিব বলেন তার জন্য কিছু পুরস্কার দেওয়া হবে। কয় কি পুরস্কার? আল্লাহর নবী বলেন মা আকসারা রাজুলুন যিকরাল মাউতে ইল্লা যাদাত আমালিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মা আকসারা রাজুলুন, যেই ব্যক্তি যিকরাল মাউতে বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করে। কয় কেন? মৌতের কথা স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন ইল্লা যাদা যালিকা ফি আমালিহি। আল্লাহর নবী কয় যে ব্যক্তি মৌতের কথা বেশি বেশি স্মরণ করবে, তা তার আমল বৃদ্ধি করে দিবে। মৌতের কথা স্মরণ করলে কি হয়? আমল বৃদ্ধি হয়। মৌতের কথা যত বেশি স্মরণ করবে, তার আমল তত বেশি বেড়ে যাবে। এই জন্য মৌতের কথা স্মরণ করা লাগবে। এই জন্য হাক্কানি আঞ্জুমান থেকে দৈনিক আমরা 2 বার উরসিকুল পড়ি। ওই উরসিকুলের মধ্যে মৌতের কথা স্মরণ করা হয়। কয় কেন? মৌতের কথা যদি তুমি বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমার আমল বেড়ে যাবে। তাহলে মূলত উরসিকুল করার উদ্দেশ্য কি? মৌতের কথা স্মরণ করা। মৌতের কথা যখন তুমি স্মরণ করবে, তোমার অটোমেটিকলি তোমার আমল বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আরো কিছু আমল আছে। মা আকসারা রাজুলুন যাকারাল মাউতে ইল্লা তারাকাল ফারহা ওয়াল হাসাদা ওয়ার রুগবাতা। কয় আরেকটা ওষুধ হলো, যেই ব্যক্তি মৌতের কথা বেশি বেশি স্মরণ করবে, ইল্লা তারাকাল ফারহা, কয় ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার কারণে দুনিয়ার প্রতি তার আসক্তি চলে যাবে। দুনিয়ার প্রতি কি কমবো? মোহাব্বত কমে যাবে, আসক্তি কমে যাবে। আর যার দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, তার আমলের দিক বেড়ে যায়। আর যে যত বেশি দুনিয়ার প্রতি আসক্ত হবে, তার তত বেশি আমল কমে যাবে। আর যে যত বেশি আল্লাহ আখিরাতের প্রতি আসক্ত হবে, তার আমল বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইল্লা তারাকাল ফারহা, যে ব্যক্তি মৃত্যুকে বেশি করে স্মরণ করবে, তার অন্তর থেকে দুনিয়ার মায়া মহাব্বত ছুটে যাবে। কবরের আমলের প্রতি তার মহাব্বত বেড়ে যাবে, আল্লাহর প্রতি তার মহাব্বত বেড়ে যাবে, দয়াল নবীর প্রতি তার মহাব্বত বেড়ে যাবে, আমলের প্রতি তার মনোযোগ সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর হলো ওয়াল হাসাদা। 2 নম্বর হলো হিংসা চলে যাবে। মৃত্যুর কথা যে বেশি বেশি স্মরণ করে, ওই লোকটা আরেকজনের প্রতি হিংসা করতে পারে না। কারণ কখন চলে যায়, চলে যাওয়ার চিন্তা যার মধ্যে থাকে, তার মধ্যে হিংসা থাকতে পারে না। কি থাকে না? হিংসা থাকে না। যদি দেখবেন মৌতের কথা স্মরণ করার পরেও হিংসা যদি না যায়, বুঝতে হবে তার মৌতের কথা স্মরণ হচ্ছে না, সে প্রকৃতভাবে মৌতের কথা স্মরণ করে না। তাহলে 1 নম্বরে কি পাইলাম? মৌতের কথা স্মরণ করলে দুনিয়ার আসক্তি কমে যায়, আল্লাহর প্রতি আসক্তি বেড়ে যায়। মৌতের কথা স্মরণ করলে দুনিয়ার মহাব্বত কমে, রাসূলের মহাব্বত বাড়ে। মৌতের কথা স্মরণ করলে দুনিয়ার প্রতি মায়া কমে, মৌতের কথা বেশি স্মরণ করলে আমলের প্রতি মায়া বেড়ে যায়। 2 নম্বর হলো হিংসা চলে যায়। হিংসা থাকে না। কয় কেন? কয় আমি যদি এখন মরে যাই, আমার চাইতে কে বড় বেশি বক্তা, কে বড় বেশি হুজুর, আমি বড় হুজুর হইতে পারলাম না কেন? এই চিন্তা তার চেতনা চলে যাবে। কারণ আমি চলে গেলে কবরে আমাকে একা যাওয়া লাগবে, তাই না?
একা যাওয়া লাগবে। তাহলে মৌতের কথা স্মরণ করলে ওয়াল হাসাদা, হিংসা দূরীভূত হয়। আর কি হয়? ওয়ার রগবাতা, তার থেকে আনন্দ উল্লাস চলে যায়। আল্লাহ কয় ফালইয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ বলে বেশি করে কাঁদো, কম করে তোমরা হাসো। আমরা এখন উল্টা হইছি, যত বেশি মানুষকে হাসাইতে পারে তত বেশি বড় বক্তা। কথা কয় না? ঠিক না? আল্লাহ কয় ফালইয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আমরা বক্তারা এখন মানুষদেরকে বেশি বেশি করে মিথ্যা কথা কইয়া হাসায় আর টাকা নেই। তার মানে হলো আল্লাহ যেটা বলছে বক্তার এটা পছন্দ হয় নাই। তার মানে হলো আল্লাহ বলছে বেশি করে কাঁদো, বক্তা বেশি করে হাসায়। আল্লাহ কইছে কম করে হাসো, বক্তায় বেশি করে হাসায়। তার মানে হলো যে সমস্ত বক্তারা হাসা মিশা কইয়া মানুষদেরকে শুধু হাসায়, বুঝবেন ওটা টাকার ধান্দায় করেছে, ওটা আমলের ধান্দায় কাজ করে না। যদি আমলের ধান্দায় কাজ করত, আল্লাহর হুকুম মানিয়া ওই ব্যক্তিটা আল্লাহর মারিফতের কথা বয়ান করত। আল্লাহর মারিফতের কথা যখন বয়ান করত, ওই বান্দার চোখটা নরম, অন্তরটা নরম হইয়া তার চোখের মধ্যে পানি আসতো। কিন্তু আজকে আমাদের চোখের মধ্যে পানি নাই। কিন্তু আল্লাহ বলে বেশি করে কাঁদো, কম কম কইরা হাসো। তাহলে 3 নাম্বার হলো ওয়ার রুগবাতা, আনন্দ তার থেকে চলে যাবে। যে ব্যক্তি মৌতের কথা বেশি স্মরণ করে তার তো এত আনন্দ ফুর্তি হওয়ার কথা না। কারণ যার ফাঁসি হয়ে যাবে ওই ব্যক্তির কাছে যতই আনন্দের কথা বলবা, ওই ব্যক্তিটা আনন্দিত হবে না। কেন আনন্দিত হবে না? সে জানে আমার ফাঁসি হয়ে যাবে, এখন আমার আনন্দের সময় নাই, এখন আমার কান্দার সময়। আমি আল্লাহর কাছে কান্দাকাটি করে আমার গুনাহগুলি নিয়ে মাফ কইরা আমি যাইতে পারি। কথা বলেন? প্রত্যেকটা মানুষ ফাঁসির হুকুম আছে, প্রত্যেকটা মানুষের নির্ধারিত মৌতের সময় আছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন এসে যাবে তোমার ফাঁসি হয়ে যাবে, মানে তোমার মৃত্যু হয়ে যাবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক পাও সামনেও যেতে পারবে না, এক পাও বেশিও যেতে পারবে না। আল্লাহ নবী আরো সুন্দর করে একটা হাদিস বলেন, আল মাউতু বাবুন ওয়া কুল্লু নাসি দাখিলুহু। কেউ কেউ বলেছে এটা হাদিস না, কেউ কেউ বলেছে কবিতা। কয় কি কয়? কয় মৃত্যু হলো একটি দরজা। আল মাউতু, মৌত, বাবুন দরজা। কয় এক মৌত হলো তোমার একটি দরজা, বাবুন ওয়া কুল্লু নাসি দাখিলুহু। আর এই মৌতের দরজা দিয়া সবাইকে প্রবেশ করা লাগবে। কি বলেন? লাগবে না? মৌত হলো একটা দরজা, আর ওই মৌতের দরজা দিয়া সবাইকে প্রবেশ করা লাগবে। ফালাইতা শারি বাদাল বাবি মাদ্দার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, ওই দরজা দিয়া যেই ঘরের মধ্যে প্রবেশ করব, ওই ঘরের হালত আমার জানা নাই। যেই মৌতের দরজা দিয়া প্রবেশ করবা, একটা ঘরে ঢুকতে হলে দরজা আছে না নাই? দরজার ভিতর দিয়া তার আসল ব্যবস্থাপনা। মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকার পরে দরজা দিয়া ঢুকার পরে মসজিদে ঢুকলেন। এবার যখন বলা হয় বাদাল বাবি মাদ্দার, ওই মৌতের দরজা দিয়া যখন ঢুকবা, তোমার ঘরের কি হালত, কি অবস্থা তোমার জানা নাই। কত সুন্দর কথা! মৌতের দরজা দিয়া ঢুকবা, কিন্তু ওই ঘরের দরজার হালত, ওই ঘরের হালত, ওই ঘরের অবস্থা তো আমার জানা নাই। এজন্য বলা হয় আমার দারু দারু নাইম। তবে শুই না রাখো, ওই ঘরের দরজা দিয়া যদি তুমি ঢুকতে চাও, ঘরটাকে আগে সাজায়া নিব। কয় সাজাইবা কেমনে? কয় আদারু দারু নাইম। ওই
দরজাটা দিয়া যখন ঢুকবা, তোমার আমল যদি ভালো হয় তাহলে আল্লাহ পাকের নাজ নিয়ামতগুলি তোমার কবরে ঢুকতে থাকবে। আগে বলেছিলাম কবরটা জান্নাতের বাগান, এখন বলা হচ্ছে ওয়াদারু দারুন নাঈম। ওই কবরের মধ্যে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত প্রবেশ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী কত সুন্দর করে বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী কত সুন্দর করে বলেছেন, যখন তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা আইসা তোমাকে সওয়াল জবাব করবে। কি করবে? সওয়াল জবাব করবে। আল্লাহর নবী বলেন ইয়াতিহি মালাকান, ওই কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, ফায়ুদুলিসানিহি, দুইজন ফেরেশতা ঈশা তোমাকে কবরের মধ্যে বসাবে। কি করবে? কবরের মধ্যে বসাবে। ফায়াকুলান, ওই দুইজন ফেরেশতা তোমাকে জিজ্ঞেস করবে লাহু মার রাব্বুকা, হে আল্লাহর বান্দা তুমি বলো তোমার প্রভুকে। ফায়াকুলু রাব্বি আল্লাহ, লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি আমলদার হয়, সাথে সাথে বলে দিবে ফায়াকুলু, মানে ওই ব্যক্তি কবরস্থ ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। কি বলবে? আরে আমাকে কি জিজ্ঞেস করো? যেই রবের কোরআন আমি পড়তাম, যেই রবের কালামে পাক আমি তেলাওয়াত করতাম, যেই রবের পুত্রদের পায়ে সাজদা আমি করতাম, ওই রব সম্পর্কে আমাকে কি জিজ্ঞেস করো? মায়ের কাছে মামর বাড়ির কিস্সা করতেছো, এটা তো আমার রব, আমার রবের গোলামি তো আমি করছি, তাহলে এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আমার রব তো আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বলবে আমার রবের গোলামি আমি করতাম, আজকে আমাকে জিজ্ঞেস করো আমার রবকে, এটা তো আমার রব, আমি তার ইবাদত করছি, এটা জিজ্ঞেস করার কি আছে? সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ, বলবে আমার রব হলো আল্লাহ। ফায়াকুলু লাহু মা দীনুকা, দুই নম্বর প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি বলবে আরে যে ইসলামের গুন্ডিতে থাইকা কত সুন্দর সুবিধা ছিল গুনাহ করার জন্য, ইসলামের গুন্ডিতে থাকার কারণে গুনাহগুলি করতে পারি না, ওই ইসলামের জন্য। আর তুমি বুঝি আমাকে আমার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করো? আমি তো জানি আমার ধর্ম হলো ইসলাম। আমার ধর্ম কি? আমার ধর্ম হলো ইসলাম। জিজ্ঞেস করার কি আছে? আমি তো এই ইসলাম ধর্মে থাইকা অনেক টাকা পয়সা আসছিল হারাম ভাবে, অবৈধ ভাবে কামাই করি নাই। কয় কেন? কয় আমি ইসলাম শিক্ষা গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে টাকা সুবিধা পাইয়াও টাকা আমি গ্রহণ করি নাই, হারাম অনেক উপার্জন করতে পারতাম করি নাই, হারাম অনেক আকাম করতে পারতাম করি নাই। কয় কারণটা কি? কয় দিন ইসলামে ঢোকার কারণে তুমি আমাকে দিন সম্পর্কে জিজ্ঞেস করো, এটা কেমন কথা হলো? আল্লাহু আকবার। কি বলবে? আমাকে এটা জিজ্ঞেস করার কি আছে? এই দিনের মধ্যে থাইকা তো আমি অনেক কিছু বিসর্জন দিছি, এই ধর্মের জন্য অনেক কিছু বিসর্জন দিছি, তুমি আমাকে দিন সম্পর্কে জিজ্ঞেস করো। আজরাইল তখন ওই দুইজন ফেরেশতা খুশি হয়ে যাবে। এরপরে বলবে ঠিক আছে, তোমার প্রশ্ন তো সত্য হলো। ফায়াকুলান মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে তাফসীরের কিতাবের মধ্যে লেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোটা তখন তার চোখের সামনে বসায়া বলবে ওই ব্যক্তিটাকে যাকে দুনিয়ার মধ্যে তোমাদেরকে নবী হিসাবে পাঠানো করা হয়েছিল, বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, কবরবাসী বলবে আরে আমার নবী সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা। ওই নবীর ভালোবাসার কারণে মুখে দাড়ি ছিল, বউ থাকে নাই, বউ চলে গেছে, তারপরেও মুখের দাড়ি ছাড়ি নাই। কার জন্য? কয় নবীর ভালোবাসার কারণে। নবীর ভালোবাসার কারণে লম্বা জামা গায়ে দিতাম, মানুষের টিটকারি করত। এই নবীর কারণে আমি কত মানুষের টিটকারি শুনেছি। সুন্নত জামা পরলে অনেকের মাথার মধ্যে আগুন ধরে যায়। কই যেই নবীর কারণে আমি এত টিটকারি শুনলাম, কষ্ট করলাম, সেই নবী সম্পর্কে আমাকে আবার কি নতুন করে জিজ্ঞেস করো? উনি তো হলো আমাদের নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত মজা করে আল্লাহ পাক আল্লাহর নবী সুন্দর করে ঘোষণাগুলি করলেন। এবার আল্লাহ বলেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে। আল্লাহ বলে দিবে, ও ঘোষণাকারী এবার তুমি ঘোষণা করে দাও, আমি সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আল্লাহ, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ও আমার ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও আমার ফেরেশতারা আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কে বলে? আল্লাহর নবী হাদিসে কুরসির মধ্যে বলে ফাফরিশুহু মিনাল জান্নাহ, ফাফরিশুহু মিনাল জান্নাতি। এখন যখন জান্নাতের বিছানা যখন বিছায় দিছ, দুনিয়ার মধ্যে পাতলা 3টা কাপড় দিয়া সাদা কাফন দিয়া সাজায় দিছে, এটা কবরে চলবে না। এই পোশাক জান্নাতের পোশাক হতে পারে না। সুতরাং কবরের মধ্যে যখন জান্নাতের বিছানা বিছায় দিছ, ও ফেরেশতারা ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবার জান্নাত থেকে পোশাক দেই না, আমার বান্দাকে জান্নাতের পোশাকগুলি পরিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কয় এবার দরজা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইলা, জান্নাতের পোশাক পরিধান করাইলা, এবার বাতাস আসবে, বাতাসটা যদি দুর্গন্ধ হয় বান্দার কষ্ট হবে। দুর্গন্ধ হলে কষ্ট হয় না? হ্যাঁ, এমন বাসার মধ্যে থাকি, মনে করেন এমন বাসার মধ্যে থাকেন দুর্গন্ধ অবস্থায়, এমন রাস্তা দিয়ে যান যে রাস্তার মধ্যে পচা কুকুর যত আছে সব রাস্তার গাড়িতে ফালা। অনেক সময় এরকম হয় না? দুর্গন্ধে গাড়ি যদি গাড়ির মধ্যে থাকলে দুর্গন্ধে বমি আসতে থাকে, কিন্তু কিছু করার থাকে না। তাহলে ওই কবরের মধ্যে পোকামাকির ঘর থাকা, ওই ঘরটাকে তুমি জান্নাতের বিছানা বিছাইলা, ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরাইলা, কবরের মধ্যে যদি দুর্গন্ধ থাকে আমার বান্দার কষ্ট হবে। আল্লাহ বলে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দাও, জান্নাতের দরজাগুলি খুলে দাও। ওই জান্নাত থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ যেন আমার বান্দা কবর থেকে পাইতে থাকে। আমল করার দরকার আছে না? আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী কত সুন্দর করে বলতেছে, তাহলে বেশি বেশি নেক আমলের দরকার আছে না? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে বিনা খাজায়, হারাম খাওয়া যাবে না। কষ্ট হলেও হালালের উপর টিকে থাকতে লাগবে। তবে হালালের উপর যদি টিকে থাকবেন, মুসিবত আর বিভিন্ন বালা মুসিবত তোমাকে পাকড়াও করবে। কয় কেন? কয় যত তুমি হালাল পথে চলতে চাইবা, বালা মুসিবত আর বিপদ তোমার উপর পাকড়াও করবে। আল্লাহ চিন্তা করে, আল্লাহ তখন বান্দাকে পরীক্ষা করবে। বান্দা যেহেতু আমার দিকে চলে আসছে, হালাল খাওয়ার ইচ্ছা করেছে, আমি বান্দাকে একটু পরীক্ষা করে দেখি বান্দার অবস্থাটা কি। অনেকে হালাল খাইতে পেরেছি কিন্তু বালা মুসিবত আর বিপদে হয়। যখন হারাম খাইছি তখন বালা মুসিবত বিপদ আইছে না, এখন হালাল খাইতে গেছি শুধু বালা মুসিবত আর বিপদ আর বিপদ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করতেছে। বান্দা যেহেতু আজকে দেখেন না, সন্তান বাবাকে পরীক্ষা করে না? বাবা সন্তানকে পরীক্ষা করে। ছোট বাচ্চা চকলেট কিনে দেখবে, আব্বা দাও, এই চকলেট কি আপনি খাবেন? তাহলে কেন সন্তানকে চকলেট দিলেন? পরীক্ষা করে দেখেন সন্তানটা আপনাকে দেয় কিনা। ঠিক তদ্রুপ পাবে আল্লাহ বলে হারাম খাইতে আসছে, দিনের পথে চলতে আসছে, আমি বালা মুসিবত আর কষ্ট পেরেশানি দিয়া আমি আমার বান্দাকে কষ্ট দিয়া দেখি আমার বান্দাকে হকের উপর টিকে থাকতে পারে কি পারে না। এই জন্য কষ্ট আর মুসিবত আসার পরেও হালাল খাওয়া লাগবে, হালালের উপর আমাদেরকে ইস্তেমাদ থাকা লাগবে। যদি থাকতে
করতে পারি, আশা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু হওয়ার সাথে সাথে ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়া ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ পাক আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন।